নমস্কার বন্ধুরা, করিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো বাগদা চিংড়ির কালিয়া। কালিয়া করার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে কিছু তেল গরম বসিয়ে আমি এখানে একটা গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা আর কিছু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে এতে আমি কিছু পেঁয়াজ কুচি রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেব। গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, এতে আমি এবার 1 চামচি রসুন বাটা আর 1 চামচি আদা বাটা দিয়ে দেব। আদা রসুনটা কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব। রসুনের পেস্টটা আমার ভাজা হয়ে গেছে, এতে আমি একটা ছোট টমেটো আর একটা কাঁচা লঙ্কা 4 ফালি করে দিয়ে দেব। এর মধ্যে আমি 1 চামচি মতো হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচি মতো জিরের গুঁড়ো, 1/2 চামচি মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচি মতো মিট মশলার গুঁড়ো। আপনারা হয়তো ভাবছেন মিট মশলা একমাত্র মাংসতেই ব্যবহার করে, কিন্তু না, যে কোনো পেঁয়াজ রসুনের কালিয়া কিন্তু এটা দিলে পরে একটা অন্যরকম স্বাদ আসবে। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই মশলাটা ব্যবহার করে, একটা অন্যরকম স্বাদ চলে আসবে। মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এরপর আমি 1 চামচি মতো চিনি দিচ্ছি, যেহেতু চিংড়ির কালিয়াটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর দিচ্ছি 1 চামচি মতো লবণ। এর মধ্যে আমি আগে থাকতে কিছু আলু কুটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো আলাদা করে ভাজলাম না, কেননা মশলা কষার সঙ্গে আলুগুলো আমার একসঙ্গে ভাজা হয়ে যাবে। আলুগুলো দিয়ে সব মশলা এবার আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এখানে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কিন্তু আগে থেকে ভেজে রাখার কোনো দরকার নেই, কেননা চিংড়ি মাছ কিন্তু আগে বেশি ভাজলে পরে রবাট হয়ে যায়। তাই জন্য আমি এই মশলার মধ্যে দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেবো। কিছুক্ষণ কষার পর দেখুন চিংড়ি মাছের কালারগুলো কিন্তু পুরো চেঞ্জ হয়ে এসছে, লাল লাল হয়েছে চিংড়ি মাছগুলো। তার মানে কিন্তু আমার পুরো মশলাটা সম্পূর্ণ কষা হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। নর্মাল টেম্পারেচারের জলই আমি দিচ্ছি এখানে। মাখা মাখা করলে ভালো লাগে, আবার ঝোল একটু পাতলা করলেও ভালো লাগে। আমি একটু ঝোল টাইপের করছি, তাই একটু বেশি পরিমাণ জল দিলাম। ঝোলটা ফোটা পর্যন্ত কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকনাটা খুললাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দিয়ে আমি টকবক করে ফোটাবো। আলুগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাও কিন্তু আমার প্রায় শেষ হয়ে এসছে। শেষে এবার আমি এতে 1 চামচি মতো গরম মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো 1 চামচি মতো ঘি। গ্যাসটা এবার আমি অফ করে দেবো। দুপুরের লাঞ্চে হোক বা রাতের ডিনারে এরকম চিংড়ির কালিয়া হলে কিন্তু একদম জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।